খোলা মাঠে 31 বছর আমি কারো কোনোদিন বদনাম করিনি। আমি বলেছি শতকরা 98 জন বক্তা মিথ্যুক, 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আমি বলিনি এই মুফাসসির মিথ্যুক, এই কথা আমি বলিনি। আপনি যদি আমার কথায় চ্যালেঞ্জে আসেন তখন দেখা যাবে। আপনার সাহস থাকলে আপনি কোনো সময় দাঁড়ালে তখন কথা হবে, দেখা যাবে আপনার মুফাসসির কি করে। তবে আমি নিচে থেকে কাউকে বলতে যাইনি। তবে বক্তা মিথ্যুক আছে এই কথা চূড়ান্ত। নইলে আল্লাহ রাসূল এত কথা বললেন কেন? মাওলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন? জিহ্বা কেটে নেওয়া হবে কেন বক্তার? তাহলে মিথ্যুক না হলে ভালো মানুষ হলে এটা আল্লাহ নবী বলবেন কেন? আল্লাহ নবী অহেতুক কথা বলেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক, তা হতে পারে না। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াররামা কাদামাহু। আল্লাহর নবী রাতে উঠে তাহাজ্জুদ পড়তেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে, দুই পা ফুলে গেছিল। ফাকিলা লাহু, তাকে বলা হলো, কাদ গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখারা। মুহাম্মদ, আপনার আগের পাপ পরের পাপ সব পাপ ক্ষমা করা হয়ে গেছে। লিমা তাসনাউ হাজা, আপনি এভাবে রাতে উঠে এত সালাত আদায় করেন কেন? যার কারণে পা ফুলে গেছে। তখন তিনি বলেছিলেন, আফালা আবদান শাকুরা, আমি কি একজন শুকরিয়া আদায়কারী মানুষ হব না? আমারও তো শুকরিয়া আদায় করা দরকার। বলেন, আপনি কি শুকরিয়া আদায় করেছেন? বাড়ি তো বেশ সুন্দর করেছেন, অনেক জমির মালিক, আপনি কি শুকরিয়া আদায় করেন? ফকিরে ভিক্ষে চাইলে তো না করেন, মাফ করো।